লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, জানেন নাকি আপনারা? আসার পরেই অসম্ভব রকমের স্বপ্ন দেখানো শুরু করেছে। তারা বলতে চায় তারা মা এবং বোনদের হাতে কার্ড তুলে দিবে, সম্মান দিবে। এই ঘোষণা দিয়েই জামাত ইসলামী নারী কর্মীদের উপর তারা হামলা করা শুরু করেছে। ফরিদপুরের তরুণ এবং যুবক ভাইরা কি ঘুমিয়ে গেছে? এই এলাকার মা বোনদের গায়ের উপর যদি অত্যাচার করা হয়, যদি ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, তৎক্ষণাৎ নতুন জালেম বিএনপির কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন। মামলা হলে বলবেন রাশেদ প্রধান হুকুম দিয়েছে, উনি আসামি। পারবেন? আমরা যেই মানবিক বাংলাদেশ চাই, আমরা যেই বাংলাদেশে হাদির বিচার চাই, সেই বাংলাদেশ গড়ার জন্য 11 দলীয় নির্বাচনী ঐক্যকে জয়যুক্ত করতে হবে। আমার এই ফরিদপুরে আসন কয়টা? একটার মধ্যে আছে রিকশা, বাকি 3টায়। এই 4টি আসন আগামী 12 তারিখে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। তার আগে আরেকটা নৈতিক দায়িত্ব আছে, ইমানদারির সাথে গণভোট। মনে আছে? গণভোটে 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 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতেছে, রিকশা এবং দাড়িপাল্লাকে জয়যুক্ত করতেছে। লন্ডন থেকে আসা মুফতি এবং তার সৃষ্ট নব্য জালেম বিএনপি যদি ভোটের বাক্স ছিনতাই করতে আসে, কি করবেন? 11 তারিখ রাত থেকে ছাত্র যুব ভাইরা ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের ফলাফল হাতে নিয়ে জয়যুক্ত হয়ে তারপরে বিজয়ের স্লোগান দিতে দিতে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। পারবেন আপনারা? বিজয়ের স্লোগান মনে আছে? যেই স্লোগান শুনলে পুরাতন জালেমের বুক কাঁপতো আওয়ামী লীগ, যেই স্লোগান শুনলে নতুন জালেম বিএনপির বুক কাঁপে, যেই স্লোগান শুনলে ওই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের বুক কাঁপে, যাদের আধিপত্যবাদ আমরা আর চাই না। নতুন বাংলাদেশে বিজয়ের স্লোগানটা ধরুন আমার সাথে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখা হবে ইনশাআল্লাহ বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।